তারাবি। গত 2 বছর আগে এই মেম্বর থেকে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিলাম এবং জোরালোভাবে দিয়েছিলাম। এটা অনেকের গায়ে লেগেছে, অনেকে তো বাহাবা দিয়েছে। অনেকের গায়ে কি লেগেছে যে আমি যেন মনে হচ্ছে যে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে বলতেছি, আমরা মনে হচ্ছে তারাবিটাকেই আউট করে দিলাম, এমন মনে হবে আপনার কাছে। কিন্তু বিষয় কি এটা, যারা 20 এবং 8 নিয়ে দ্বন্দ্ব করেন, মাসলা জিজ্ঞেস করেন, তাদেরকে বলেছি তারা অজ্ঞ, নফল সালাত সম্পর্কে জ্ঞান রাখে না, তারাই শুধু এটা প্রশ্ন করতে পারে। কিন্তু জেনে নেন, এশার নামাজের ফরজ এবং 2 রাকাত সুন্নত পড়ে নেওয়ার পরে ফজর হওয়া পর্যন্ত এটা পুরোটা হচ্ছে রাত। এই পুরো রাতের মধ্যে আপনি কিয়ামুল লাইল করবেন। কয় রাকাত পড়বেন, আপনার সাধ্যে কতটুকু কুলায় আপনি করেন। যদি জিজ্ঞেস করেন সুন্নাহ কি, আমাদের রাসূল কি করতো, তখন আমরা নির্দ্বিধায় একবার স্পষ্ট বাক্যে আপনাকে বলতে পারি, আমাদের রাসূল 11 রাকাত আদায় করতেন, 8 রাকাত, 3 রাকাত, 10 রাকাত অথবা 1 রাকাত, এভাবে যেভাবে আপনি নেন না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 করে 8-10 পর্যন্ত পড়তেন, তারপরে 1 রাকাত তিনি বিতর পড়তেন। এটা হলো তার পুরো রাত্রের নামাজ, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জোরালোভাবে এসেছে। এবং আব্দুল ইবনে আব্বাস বলতেন, এই জমিনের মধ্যে যদি রাসূল সাল্লামের ঘরের ভিতরের বা বিতির সম্পর্কে সবচাইতে বেশি জ্ঞানী যদি কোনো ব্যক্তির কথা তুমি জানতে চাও, তাহলে আমি বলি সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা আব্দুল ইবনে আব্বাস বলতেছেন যে তার চাইতে এই বিষয়ে কেউ বেশি জানে না, কারণ তিনি সবচেয়ে বেশি কাছের লোক। আর ঘরে রাসূল কি করত, এটা তিনি ছাড়া আর এত বেশি জ্ঞান কারো কাছে নাই, অন্তত বিতের সম্পর্কে। তো রাসূল ইসলামের রাতের নামাজ হচ্ছে 11 রাকাত। এখন আপনি কার সুন্নত নিবেন সেটা আপনার ব্যাপার, দ্বন্দ্ব করার জন্য কেন আসেন? আর আমরা যখন আমাদের এই শ্রোতাদেরকে বলে দিই, আমরা যখন কোনো একটা ভুল দেখতে পেয়ে যখন এটা পেশ করি না, তখন আমাদেরকে কি বলে জানেন, যে এই যে আসছে এখন তারাবি নিয়ে ঝগড়া করতে, এই যে এতদিন কোথায় ছিল তারা, এটা বলে। মানে অন্যান্য মাসে তারাবি পড়েন না কেন, কত রকমের কথা যে বলে। আর এই নির্বোধ জাতি আপনাদেরকে আপনাদের হুজুররা গুমরা করে রেখে দিয়েছে। এখন আমাদের সালাফরা হকটা জানার পরে যখন আপনাকে তালকিন করলো, সে কি আপনাকে ফিতনা ছড়ানোর জন্য আসছে নাকি আপনাকে উদ্ধার করার জন্য আসছে? আপনি এটা বোঝেন না কেন? আপনাদের হুজুররা যারা স্প্রিংয়ের মতো নামাজ পড়ে 20 রাকাত, সেটা কিভাবে আপনার কাছে গ্রহণযোগ্য হয়ে গেল? কিভাবে? আপনার আকল কি ধরে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজে রুকু সেজদা চুরি করে সে হচ্ছে সবচেয়ে বড় চোর? কেন আপনি কথাটা মেনে নিতে পারেন না কেন? আপনাকে 20 রাকাতেই পড়তে হবে কেন? ওই তখন বলেছিলাম যে আপনি 2 রাকাত পড়েন উত্তমভাবে, এটাও তো কিয়ামুল লাইল। কিন্তু সেই কথাটাকে তারা বিভিন্নভাবে নিয়েছে। আমরা কখনই 8 রাকাতের খেলাফ না, সুন্নাহ হিসাবে আমরা 8 রাকাতকেই জানি, এটা আমাদের দাওয়াত থাকবে। আপনি কয় রাকাত পড়তে সক্ষম, কয় রাকাত পড়েন সেটা আপনার ব্যাপার, কোন সেন্সে পড়বেন সেটাও আপনার ব্যাপার। এটার জবাব তো কাল কিয়ামতের মাঠে আপনি দিবেন, যেন আপনার কাছে জ্ঞান ছিল কিনা সেটা আপনি দেখবেন। তো এটা হচ্ছে নফল নামাজ, আপনি যেভাবে সুবিধা হয়, আপনার নেকির দরকার আপনি পড়েন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে আপনি প্রাধান্য দিবেন, এটা থাকবে আমাদের মেসেজ। তাহলে এই 4টা আমল আপনি করবেন। আবার রিপিট করি, কোরআন তেলাওয়াত সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। আর প্রত্যেকটার দলিল যদি দিতে যাই, তাহলে এরকম 4টা খুতবা লেগে যাবে এই প্রত্যেকটা বিষয়ের প্রতি। কোরআন প্রাধান্য পাবে, আপনার দোয়া প্রাধান্য পাবে, দান সাদকাকে প্রাধান্য দেন, এবং আপনার কিয়ামুল লাইল রাতের অংশটা আপনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে রমজান মাসের সব থেকে বড় আমল। এছাড়া আর আমি দলিল দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সর্বশেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে, রমজান মাস আপনি সায়েম, আপনি নিজেকে সংযত করুন। সিয়াম মানে কি এটা একটু আপনাকে স্মরণ করিয়ে দিই। যতগুলো ফজিলতের কথা আপনি জানেন না কেন, আপনার চরিত্রের মধ্যে যদি এই জিনিসগুলো মিসিং থাকে, তাহলে রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, এটা জেনেও আপনার কোনো কাজে আসবে না। এটা যে জানলেন, এটার কোনো কাজে আপনার আসবে না যদি আপনি নিজেকে পরিবর্তন না করেন। সেটা কি? আসলে এই মর্মে বলেছিলাম 3টা হাদিস বলবো। তার একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। হাদিসটি সাহিহ ইবনে খুজাইমাতে 1996 এবং হাদিসটি সাহিহ আত-তারগিব ওয়াত-তারহিবের মধ্যে 1082 এবং সুনানুল কুবরা লিল বাইহাকিতে 8312, ওয়াল হাকিম ফিল মুস্তাদরাক তার মধ্যে এনেছেন 1570। রাসূল বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত, নিশ্চয়ই সিয়াম শুধু পানি খাওয়া আর খাদ্য খাওয়া থেকে বিরত থাকার নাম না। যে আপনি শুধু পানি খাচ্ছেন না আর খাদ্য খাচ্ছেন না, মানে আপনার জবান দিয়ে কোনো খাবার শুধু ঢুকতেছে না,
এটার নাম শুধু সিয়াম না। লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত। ভালো করে আপনি শোনেন, শুধু খাদ্য পানি ছেড়ে দেওয়ার নাম সিয়াম না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। সিয়াম তো হলো অনর্থক, নিরর্থক, দুষ্টামি ফাজলামি থেকে বেঁচে থাকার নাম। কিসের নাম? অনর্থক, নিরর্থক, যেটা দুষ্টামি ফাজলামি রসিকতা থেকে বেঁচে থাকার নাম। এখানে কিন্তু পাপের কথা আসেই নাই। তার মানে কি? যেখানে দুষ্টামি ফাজলামি অযথা কাজ থেকে যদি কোনো ব্যক্তি নিজেকে বাঁচানোর কথা বলা হয়ে থাকে, তাহলে পাপ থেকে তাকে কতটা দূরে থাকতে হবে এটা বলার অপেক্ষা রাখে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। সিয়াম হচ্ছে লাগো, অনর্থক, এবং রাফাস মানে অশ্লীল কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে সিয়াম। আপনি সিয়ামও রাখবেন, আবার মোবাইলে চ্যাটও চলবে, আবার ওই মেসেজও থাকবে, ইঙ্গিতও থাকবে, এগুলো কিন্তু সিয়ামের মূল কাজ নয়। আপনি সিয়াম রেখেছেন এই কথাটা অন্তত আপনি একটু স্মরণ রাখেন যে আপনি সিয়াম রেখেছেন। কি জন্য রেখেছেন? যেখানে একটা হালাল খাদ্য আপনি নিজের জন্য হারাম করে নিলেন, হারামটা কি করে আপনার জন্য হালাল হয়ে গেল? কি করে হতে পারে এটা? না, আপনি যেমন সারাদিন ঘুমিয়ে থেকে কানে হেডফোন লাগিয়ে আপনি গান শুনবেন আর ভয়েস শুনবেন, এটা আপনার সিয়াম নয়। বিশেষ করে আমাদের ইয়ং বয়সের মেয়েগুলো তার ঘরে এটা করে। মা সারাদিন কিচেন রুমে পাক করে, আর মেয়ে ইয়ং বয়সের সে সিয়াম রেখেছে, সে সারাদিন বিছানার মধ্যে পড়ে ঘুমায় আর মোবাইলের মধ্যে চ্যাট করে। এটা সিয়াম নয়। বরং আপনি আপনার মাকে একটু হেল্প করেন, মাঝে মাঝে দুইজনে মিলে দ্রুত কাজগুলো শেষ করে নেন, যাতে করে দুইজনেই বা ঘরে যে মহিলারা আছেন আপনি একটু কোরআন নিয়ে বসেন, কোরআন পড়েন, কোরআন শিখেন। এটা হচ্ছে সেই মাস যাতে করে আপনি আল্লাহর খুব নিকটে পৌঁছে যেতে পারেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। এটা একটা হাদিস, ইমাম বুখারী থেকে একটা হাদিস নিয়ে নেন, যেটা আপনি 1903 নম্বরে পেয়ে যাবেন। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তা'মাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার খাদ্য আর পানি ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা, যেই জন্য তোমাকে আমি মুত্তাকি করার জন্য যে সিয়াম ফরজ করেছি, আর ওই পাপগুলো তোমার মধ্যে থেকে গেছে, তুমি শুধু ডায়েট কন্ট্রোলের জন্য শুধু খাদ্যটা ছেড়ে দিয়েছো, এটা তোমার মোবারক হোক, তোমার এই সিয়াম আমার প্রয়োজন নাই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপিনিয়ন। কারণ আল্লাহ বলেছেন যে তোমার শুধু খাদ্য পানি ছেড়ে দেওয়াটা নাম সিয়াম না। মান লাম ইয়াদা কাওলা যুর, যেই ব্যক্তি মিথ্যাই ছাড়তে পারলো না, ওয়াল আমালু বিহি, আর ওই মিথ্যা কর্মই সে ছাড়তে পারলো না, তো তার খাদ্য পানি ছেড়ে দিয়ে কি তাকে মুত্তাকি বানানো যাবে? মুত্তাকি বানানো যাবে না। বরং সে সারাদিন না খেয়ে এমন অবস্থা হিংস্র হয়ে যায়, মাগরিবের সময় জন্মের খাওয়া শেখায়। তাহলে এটা সিয়ামের আদর্শ নয়। আল্লাহ যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যেন মুত্তাকি হতে পারো। তাহলে আপনি এই দুইটা হাদিসকে সবচেয়ে বেশি ফোকাস করবেন, যে সিয়াম মানে খাদ্য পানি ছেড়ে দেওয়ার নাম না। সিয়াম হলো আমার লাগো এবং রাফাস কাজ থেকে বাঁচতে হবে, মিথ্যা এবং অশ্লীল এই সমস্ত জিনিসকে আমাকে প্রত্যাখ্যান করতে হবে। তাহলে যদি আমি সিয়ামকে হেফাজতকারী হয়ে থাকি। মুসান্নাফ ইবনে